জনগণের ভোটে নির্বাচিত আগামী জাতীয় সংসদ বর্তমান সংস্কার কমিশনের প্রস্তাব ও ৩১ দফা নিয়ে সবার সাথে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত নেবে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সমমনা দল, গণফোরাম ও গণ অধিকার পরিষদের একাংশের সাথে বৈঠক শেষে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক নানা সংকট সমাধানে অতি দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের বিকল্প নেই। দেশ বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের আশঙ্কা জানিয়ে তা মোকাবেলায় জাতীয় ঐক্য ধরে রাখার উপর জোর দেওয়া হয় বৈঠকে। সংস্কার করতে হবে সংসদে, একটা নির্বাচিত জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো সংসদে বাস্তবায়ন করবে। আমাদের ৩১ দফার বাইরেও অন্যান্য দলের যে সমস্ত সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পেশ করব। ইন্টারিম সরকারের মাধ্যমে যে সংস্কার কমিটিগুলো তৈরি হয়েছে তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব। সংসদ সিদ্ধান্ত নেবে জনগণের ম্যান্ডেটের পরিপ্রেক্ষিতে যে সংস্কারগুলো আমরা সংসদে পাশ করব।